Microsoft Windows 11. Is it secure for you? Are Microsoft Windows 11 hacking your data? In this video, we are going to talk about it. হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদি শাকিল। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি কথা বলবো উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমের এমন একটি ফিচার নিয়ে যেটি আপনি কখনোই চাইবেন না আপনার কম্পিউটারে এনেবল রাখতে। নর্মালি আমরা হ্যাকিং বলতে কি বুঝি? যখন কোনো হ্যাকার আপনার পার্সোনাল ডেটাগুলোকে নিয়ে নিজেদের কাজে ইউজ করে, যেমন ধরুন আপনার ইউজার নেম, পাসওয়ার্ড, আপনার সার্চ রেজাল্ট, আপনার কম্পিউটারে রাখা ফাইল, এই সকলগুলোর অ্যাক্সেস নিয়ে যখন সে নিজের কাজে ব্যবহার করে, নর্মালি আমরা এটিকে হ্যাকিং বলি। সেম এই কাজটি আপনাদের সাথে করছে মাইক্রোসফট উইন্ডোজ 11 24H2 এই ভার্সনটি। আজকের ভিডিওতে আমি বিস্তারিত কথা বলবো এই বিষয় নিয়ে এবং আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনারা এই ধরনের মাইক্রোসফটের অপশন থেকে অথবা ফিচার থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবেন। সো মাইক্রোসফট উইন্ডোজ 11 এর নতুন একটি ফিচার যেটির নাম হচ্ছে উইন্ডোজ রিকল। এই উইন্ডোজ রিকলের মাধ্যমে মাইক্রোসফট উইন্ডোজ আসলে কি করে, আপনি আপনার কম্পিউটারে যখন কিছু টাইপ করছেন, যা কিছু ভিজিট করছেন, সকল কিছুর একটি করে স্ক্রিনশট আপনার কম্পিউটারে জমা রাখে এবং পরবর্তীতে মাইক্রোসফটের যে এআইটি রয়েছে আপনার পার্সোনাল সকল ডেটাগুলোকে নিয়ে এআই নিজেকে ট্রেন করে যাতে আপনাকে সে বেস্ট সার্চ রেজাল্ট অথবা বেস্ট সাপোর্ট দিতে পারে। এইরকম একটি ফিচারই আমরা অনেক মুভিতেও দেখেছি। আপনারা যদি আয়রন ম্যান মুভিটি দেখে থাকেন তাহলে সেটিতে দেখবেন যে টনি স্টার্কের একটি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থাকে যার নাম জার্ভিস, এবং আয়রন ম্যান যখন কোনো কিছু করতে বলে এই পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে, সে অটোমেটিক্যালি এই কাজগুলো করে দেয়। এই জার্ভিসটি আয়রন ম্যানের পার্সোনাল বিল্ড আপ করা একটি এআই সিস্টেম। ঠিক মাইক্রোসফট উইন্ডোজ এইরকমই একটি সিস্টেম আপনাদেরকে দিতে যাচ্ছে যেটির নাম হচ্ছে উইন্ডোজ রিকল। কিন্তু দেখুন, মাইক্রোসফটের এই এআইটি অথবা এই ফিচারটি কিন্তু মাইক্রোসফটের বিল্ড করা, আপনার না। সো আপনি কি চাইবেন যে আপনার যতগুলো ইউজার নেম, পাসওয়ার্ড রয়েছে সকল কিছু মাইক্রোসফটের কাছে থাকুক? আপনার কম্পিউটারে যদি পার্সোনাল কোনো ফটো থাকে, আপনি যদি সেগুলো ওপেন করে থাকেন, সেগুলোর স্ক্রিনশটও এই মাইক্রোসফট রিকল নিয়ে রাখবে এবং পরবর্তীতে সেটি থেকে লার্ন করবে। আপনি কি চাইবেন এমন কিছু মাইক্রোসফট উইন্ডোজ আপনার সকল ডেটাগুলো নিয়ে করুক? আমি তো চাইবো না। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটি দেখাবো যে কিভাবে আপনারা মাইক্রোসফটের উইন্ডোজ 11 এর এই 24H2 ভার্সনে যে উইন্ডোজ রিকল ফিচারটি রয়েছে সেটিকে ডিসেবল করতে পারেন। কারণ এটি না করলে আপনার সকল পার্সোনাল ডেটাগুলো মাইক্রোসফটের কাছে চলে যাবে আপনার অজান্তেই। তাহলে চলুন এখন কুইকলি কথা না বাড়িয়ে আমরা আমাদের উইন্ডোজ কম্পিউটারে চলে যাই এবং দেখে নিই কিভাবে আপনারা এই ধরনের প্রাইভেসি ইস্যু থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবেন। সো বন্ধুরা, বর্তমানে আপনারা আমার কম্পিউটার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন এবং আমি এখানে উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম ইউজ করছি। আমি যদি এখান থেকে আমার কিবোর্ডে উইন্ডোজ প্লাস আর কি প্রেস করি এবং এখানে টাইপ করি উইন্ডভার এবং এন্টার প্রেস করি, তাহলে দেখবেন আমি এখানে মাইক্রোসফট উইন্ডোজ 11 এর 23H2 এই ভার্সনটি ইউজ করছি। আমি এই ভার্সনটি ইউজ করছি কারণ এই ভার্সনে উইন্ডোজ রিকল ফিচারটি ইনক্লুডেড করা নাই, কিন্তু উইন্ডোজ 11 24H2 তে এই উইন্ডোজ রিকল ফিচারটি রয়েছে। এর জন্যই আমি উইন্ডোজ 24H2 টি ইউজ করছি না, কিন্তু আমি খুব শীঘ্রই সেটি ইনস্টল করবো আমার কম্পিউটারে। আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, বাংলাদেশে এরকম অনেক ইউটিউবার রয়েছে যারা এই উইন্ডোজ রিকল ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে দিচ্ছে না। তারা শুধু প্রচার করছে যে মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেমের নতুন কিছু এআই ফিচার রয়েছে যেটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে, এবং মাইক্রোসফটের যে নতুন প্রসেসর আর্কিটেকচারটি রয়েছে সেটির উপরে যে ল্যাপটপগুলো বিল্ড হয়েছে সেগুলো রিভিউ করছে এবং সেগুলো আপনাদেরকে কিনতে বলছে। কিন্তু সেগুলো কেনার পেছনে যে এইরকম একটি প্রাইভেসি ইস্যু থাকতে পারে তারা কেউই এটি আপনাদের সাথে ডিসকাস করছে না। সো আমি কি বললাম, আমার কম্পিউটারে আমি উইন্ডোজ 11 23H2 ইউজ করছি। এখন চলুন দেখা যাক এটিতে উইন্ডোজ রিকল ফিচার রয়েছে কিনা। এর জন্য আমি আমার স্টার্ট মেনুতে রাইট ক্লিক করব এবং এখান থেকে টার্মিনালটি ওপেন করব অ্যাডমিন প্রিভিলেজ অনুসারে অথবা অ্যাডমিন প্রিভিলেজ সহকারে। দেন এখানে আমি আমার নোটপ্যাডে কিছু কমান্ড লিখে রেখেছি। আমি যে নোটপ্যাডটা ওপেন করি তাহলে দেখবেন সবার প্রথমে যে কমান্ডটি রয়েছে এই কমান্ডের মাধ্যমে আমরা ডিটেক্ট করতে পারি আমাদের উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমে এই উইন্ডোজ রিকল ফিচারটি এনেবল রয়েছে কিনা। সো আমি যদি সেই কমান্ডটি এখানে পেস্ট করে দিই এবং এন্টার প্রেস করি, তাহলে দেখবেন আমাদের এই উইন্ডোজ 11 এ উইন্ডোজ রিকল বলে কোনো ফিচার নেই। সো এই কারণে মূলত আমি উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমটি ইউজ করছি। সো এখন আমি কি করেছি, আমি আমার ভার্চুয়াল বক্সে উইন্ডোজ 11 এর 24H2 ভার্সন যেটি লেটেস্ট ভার্সন সেটি ইনস্টল করে রেখেছি এবং সেটিতেও সেম এই কমান্ডটি রান করে দেখাবো যে আমাদের সেই অপারেটিং সিস্টেমে এই ফিচারটি রয়েছে কিনা। সো আমি যদি এখান থেকে আমার ভার্চুয়াল মেশিনটি ওপেন করি তাহলে দেখবেন এখানে উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম রয়েছে এবং এখানে 24H2 এই ভার্সনটি ইউজ করছি। আমি যদি এখানে ইনস্টার্টে ক্লিক করে রান টাইপ করি এবং এটি ওপেন করি, দেন এখানে যদি টাইপ করি উইন্ডভার এবং এন্টার প্রেস করি, তাহলে দেখবেন এখানে আমি উইন্ডোজ 11 24H2 এই ভার্সনটি ইউজ করছি। এবং এখন আমি যদি এখান থেকে উইন্ডোজ টার্মিনালটি ওপেন করি অ্যাডমিন প্রিভিলেজ সহকারে, দেন এখানে যদি আমি সেম কমান্ডটি টাইপ করি DISM, দেন আমি যদি এন্টার প্রেস করি
তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এই উইন্ডোজ 11 24 H2 ভার্সনে উইন্ডোজ রিকল ফিচারটি এনেবল রয়েছে। এখন চলুন দেখা যাক কিভাবে আমরা এটিকে ডিসেবল করতে পারি। এর জন্য তেমন কিছু না, আমাদেরকে জাস্ট এই কমান্ডটি এক্সিকিউট করতে হবে। আমি এগেন আগের কমান্ডটি নিয়ে আসছি, dism অনলাইন, এবং এখানে গেট ফিচারের জায়গায় আমরা লিখবো ডিসেবল ফিচার। সো এখানে আমি লিখবো ডিসেবল, দেন লিখবো ফিচার, এবং এখানে ফিচার নেম দিব রিকল, দেন এন্টার প্রেস করবো। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এই উইন্ডোজ রিকল ফিচারটি ডিসেবল হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে দ্য অপারেশন কমপ্লিটেড সাকসেসফুলি। এর অর্থ এই ফিচারটি এখন ডিসেবল হয়ে গেছে আমাদের কম্পিউটারে। সো এখন যদি আমি এগেন আগের কমান্ডটি টাইপ করি এবং দেখি যে আমাদের এই রিকল ফিচারটি ডিসেবল হয়েছে কিনা, দেখুন এখন আপনারা দেখতে পাচ্ছেন এই উইন্ডোজ রিকল ফিচারটি ডিসেবল হয়ে রয়েছে। সো এইভাবে আপনারা চাইলে আপনার উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমে এই উইন্ডোজ রিকল ফিচারটি ডিসেবল করতে পারেন। এবং ইন কেস যদি আপনারা এই ফিচারটি চান এবং আপনি এটি ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনি এটি এগেন এনেবল করতে চাইলে সেম আগের কমান্ডটি টাইপ করবেন এবং এখানে ডিসেবল ফিচারের জায়গায় আপনারা জাস্ট লিখবেন এনেবল ফিচার। আমি এই কমান্ডগুলো এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে কপি করে এটি ইউজ করতে পারবেন। সো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে এবং যদি ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওপেন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয়ে শেখার ইচ্ছে থাকে, তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার সেই কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।